Republican House today. 24 pages long. নিজ ঘরেই বড় অশান্তির কবলে ডোনাল্ড ট্রাম্প 5 বছর পর আবারও শাটডাউন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তার সরকার। অনির্দিষ্টকালের জন্য শাটডাউন নেমে আসায় আমেরিকা জুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারি খাতের আকার উল্লেখযোগ্য হারে ছোট করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে এমন অবস্থায় আগের শাটডাউনগুলোর তুলনায় এবার বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন। 1980-র দশকের পর থেকে এ পর্যন্ত 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটি প্রথম বড় শাটডাউন। তবে এবারের অচলাবস্থা ফেডারেল সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাবে বলে ধারণা বিশ্লেষকদের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কোনো কারণে কংগ্রেস যদি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় অথবা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তখনই ঘটে শাটডাউন। গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ফেডারাল ব্যয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক চলে। তবে তাতে কোনো অগ্রগতি হয়নি, বরং দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যতটুকু আশা ছিল তা মঙ্গলবার স্থিমিত হয়ে যায়। শেষ মুহূর্তেও সিনেটে অর্থ বিল পাশ না হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর হলো। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রিপাবলিকান নেতাদের পাশে নিয়ে গণমাধ্যমে সাংবাদিকদের বলেছেন, ডেমোক্র্যাটরা সঠিকভাবে কাজ করছেন না। আপনি আমেরিকানদের মাথায় বন্দুক ঠেকিয়ে কিছু আদায় করতে পারেন না। এদিকে ডেমোক্র্যাটরাও ছেড়ে কথা বলছে না। হাউসের ডেমোক্র্যাট নেতা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ক্ষতিগ্রস্ত করতে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে বড় আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে সরকারি সেবার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা। এর আগে নিজের প্রথম মেয়াদেও একই ঘটনার সাক্ষী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেবার সর্বশেষ সরকার বন্ধ ছিল 35 দিন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছিল। ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়া কাজে না এসে বিমান চলাচল ব্যাহত করার হুমকি দিলে পরিস্থিতি আরও জটিল হয়েছিল। তবে এবার শাটডাউন কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষই এই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং কেউই সহজে পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না।